কিছুদিন আগে আমি ভিডিও তৈরি করেছিলাম একটা ফল নিয়ে, যেটা সাঁওতালি ভাষায় নাম নাম প্রচলিত আছে লোপং ফল। এটা এই ফল ধরেছে, পরিপক্ক হয়ে গেছে, কিন্তু এইভাবে মানুষ সংগ্রহ করছে। এখন মহাজনগুলো এই ফল নিচ্ছে ভালো রেটে। তো এমনভাবে মানুষগুলো সংগ্রহ করে, যেখানে একদম নিচ থেকে গাছগুলোকে কেটে সংগ্রহ করছে, তাহলে আসছে বছর কীভাবে সংগ্রহ করবে মানুষ জানে। তো এরকম গাছগুলো ডালগুলো কেটে ফেলে ফল সংগ্রহ করেছে লোপং ফল, যেটা ফল ভিতরে অনেক সুন্দর ছলার মতো দানা থাকে, একদম ভালো সুস্বাদু ফল। তো কি জানি মানুষ কেন এইভাবে আচরণ করে। এই যে দেখুন, গাছের পুরো ডাল কেটে নামিয়ে নিয়েছে পুরো ফল। আমার পুরনো যে দুদিনের আগে যে একটা ভিডিও আছে, সেখানে আমি এই ফল সম্পর্কে ফলও আমি ভিডিও করে রেখেছিলাম। তো এইভাবে মানুষ সংগ্রহ করছে। এই যে এইটা হচ্ছে লোপং ফল, এটার ভিতরে অনেক সুন্দর ছলার মতো দানা আছে। আমি আগেও বলেছি, এই ফল নিয়ে আগে ভিডিও করেছি, আপনারা আমার ভিডিও দেখে নিতেও পারেন। তো এইভাবে গাছগুলোকে কেটে ফেলে সংগ্রহ করেছে মানুষ। তো এটা কি জানি কেন এইভাবে করে। তো এই গাছ কি আগামী বছর আবার ফল দেবে? আপনাদের কি মনে হয়? এরকম জঙ্গলের উপর অনেক গাছ কেটে এই ফল সংগ্রহ করা হচ্ছে, ভালো রেট আছে, কিন্তু এটাকে রেখে রেখে সংগ্রহ করলে আগামী বছরও তো এই গাছ থেকে ফল দিত, সেখান থেকে তো আরও পয়সা হতো। কিন্তু না, মানুষ এইভাবে সংগ্রহ করে না, একদম মূল থেকে উচ্ছেদ করে সংগ্রহ করে। তো মানুষ নিজের পায়ে কুড়ুল নিজেই মারে। তো যার ফলে জঙ্গলমহলের এরকম অবস্থা। অনেক কিছু আছে এখন, ক্যান্থ পাকা থেকে শুরু করে, ভেঁচ পাকা থেকে শুরু করে, পিয়াল পাকা থেকে শুরু করে, পিয়াল ক্যান্থ সংগ্রহ করার দেখলে আবার মাথাও খারাপ হয়ে যাবে, এমনভাবে মানুষ সংগ্রহ করে, একদম মাথা হেট হয়ে যাবে। পিয়াল গাছ তো কোনো কিছুই রাখে না, এত সুস্বাদু একটা ফল। ওর যে দানা, ভিতরে যে ডাস্ট তৈরি করা হয়, আটা তৈরি করা হয় ওই বীজের ভিতরের অংশ দিয়ে, সেটা যে কত দামি একটা মিষ্টি তৈরি করা হয় মানুষ জানেও না। কিন্তু মহাজনগুলো এগুলো অনেক সস্তা দামে নিয়ে নেয়, আর এগুলো এরকমভাবে সংগ্রহ করতে আর কি মানুষগুলো এইভাবেও সংগ্রহ করে, একদম উচ্ছেদ করে সংগ্রহ করে। এখন জঙ্গলে এই গাছ জঙ্গলে প্রায় নেই, তার উপর যদি কেটে সংগ্রহ করা হয়, তাহলে আপনারা ভাবুন কি অবস্থা। তবে এই লোপং ফল গ্রামের আশেপাশে গ্রামের কেউ সংগ্রহ করেনি, বাইরের থেকে জঙ্গলে আসছে, ঢুকছে আর গাছ কেটে সংগ্রহ করছে। তো যার ফলে এরকম অবস্থা। আমি তো লক্ষ্য করিনি পাশাপাশি গ্রামগুলোতে যে এই লোপং ফল সংগ্রহ করে বিক্রি করছে বলে। তো এখন পেটরি ফল সংগ্রহ করছে মানুষদেরকে দেখছি, কিন্তু লোপং ফল সংগ্রহ করছে এলাকার মানুষ আমার লক্ষ্য করিনি। সম্ভবত বাইরের লোক এসে জঙ্গলে প্রবেশ করে এইভাবে উচ্ছেদ করে সংগ্রহ করছে। তো ঠিক আছে, আপনারা আপনাদের কিভাবে এটাকে রোধ করা যায় কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই প্রয়োজন আছে। তো এই পর্যন্তই।